টেকনাফের শাহপুরীর দ্বীপ। এই জেলেপল্লীর ইলিয়াসের কুঁড়ে ঘরটি দেখলে বোঝা যায় সাগরে মাছ ধরে কোনো মতে চলত তার সংসার। পরিশ্রমও ভাগ্যটা বদলাতে পারেনি তার, উল্টো আরও বিপদে ফেলেছে তাকে। দুই ছেলেকে সঙ্গে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির অপহরণের শিকার হন। মাছ মারতে গিয়ে সাগরের মাঝে কিন্তু আরাকান আর্মিয়ে অস্ত্র ধরে লগিয়ে গই 4 মাস মোলা আরা কুছ খবর ধনা ভাই এখন আর গরিব মানুষ এখন আর চলতে বেশি কষ্ট হয়ে যায় গিয়ে আরা বেলা হাইলে আর বেলা হাইনে পারে। পাশের এই ছোট্ট দোকানে জীবন যুদ্ধে টিকে থাকার চেষ্টা করছেন নূর খাতুন। তার স্বামী নূর কালামও সাগরে মাছ ধরতে গিয়ে আটক হয়েছেন আরাকান আর্মির হাতে। গিয়ে মতন ধরে নিয়ে গিয়ে গই দি ইয়ার আগে 3 বছর একবার হারে আছে 14 মাস আর একবার হারে আছে 26 মাস। নাই মা বাপ কেউ নাই দুয়া হুয়া আছে লেখাপড়া করাইতে পারে নাই কুলোর বেতন খুঁজের মাদ্রাসার বেতন খুঁজে একে কে বানা 3 বার মুলা বাজি নিয়ে গিয়ে ধরে নিয়ে ধরে আয় কষা হয়ে মানুষ সরকারের তো অনুরোধ চাইতে বাজে খরচ চাইতে তো ভিক্ষা চাই দিয়ে নাই। একইভাবে শারীরিক প্রতিবন্ধী মোসানার পরিবারও বিপাকে, কারণ তার জেলে ভাই মোহাম্মদ সাবেরও এখন আরাকান আর্মির হাতে আটক। দরজাত গিয়ে দেড় মোক বাগিয়ে আরাকান আর্মি ধরি লগিয়ে দেওয়া আছে। ও বাবা বাক্কানো বাক্কাতে বলে গিলানো সব আছে। অনুসন্ধানে একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে। আমাদের হাতে আসা আরাকান ভাষায় লেখা একটি চুক্তিপত্র বলছে বছরে 1 লাখ টাকায় আরাকান আর্মির সঙ্গে চুক্তি করলে তারা সেই ট্রলারকে আর ধরবে না। এটি স্পষ্টতই একটি আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও জলদস্যুতার প্রমাণ। আমরা এখন অনাহারে জীবনযাপন করতেছি। কিছু যাইলেও ধরে নিয়ে যায়, মানুষগুলো নিয়ে গেলেও প্রশাসনিকভাবে আমাদের প্রশাসনের সাথে তাদের কোনো সম্পৃক্ত না থাকার কারণে মানুষগুলো আনতে পারতেছে না, এবং এরা কি করতেছে না এটাও আমরা জানি না। বিগত প্রায় 200-র উপরে প্রায় 30 প্লাসের উপরে বুটুকানা আছে। বিগত দিনে আমাদের পূর্বপুরুষরা যেভাবে ব্যবসা বাণিজ্য চালাইছিল আমরাও সেভাবে যদি চালাইতে পারি আমাদের এই শাহপুরদ্বীপের গ্রামের উপকূলীয় মানুষের জীবনের একটা এই সুখ বয়ে আসবে। তাই আমি আমার জেলেদের পরিবারের পক্ষ থেকে আমি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সরকারের কাছে আহ্বান করছি। চাঁদাবাজি বন্ধ না হলেও অপহরণের শিকার হওয়া জেলেদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে একটি বাহিনী। গত 1 বছরে অপহরণকৃত 300-র মধ্যে শতাধিক জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অনেক প্রান্তিক পর্যায়ে যে জেলেরা আছে তারা প্রায়শই যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা সেটা আমাদের দায়িত্বের বাইরে গিয়ে হলেও মানবিক জায়গা থেকে অ্যাড্রেস করি, এবং এই জায়গা থেকে আমরা দেখেছি যে বাঙালি জেলেরা যারা এবছর অপহৃত হয়েছিল তাদের মধ্যে আমরা প্রায় 123 জনকে যাবৎ ফিরিয়ে এনেছি, এবং এবছরই সর্বপ্রথম আমরা অনেক দিন যাবৎ তাদের যে সকল জাল বোট বা এই ধরনের মূল্যবান সামগ্রী তারা ফেরত পাচ্ছিল না সেগুলো আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি। ইতার আরাকান আর্মি তো কিন্তু গুলি মারি বাংসুর যা কিছু তছনছ করে ফেলায়। 56 দিনের বন্দি দশা থেকে মুক্তি পাওয়া জেলে মোহাম্মদ আবদুল্লার মুখ থেকেই শোনা যাক সেই দুঃসহ অভিজ্ঞতার কথা। প্রথম রোজার মাঝে বাইরে সাগরত রোজা 4 মাঝে 500 মাঝে বাড়িতে মাছ মারি আর বেশি মাঝে অস্ত্র ধরে আড়ারে পুটসো লিয়েছি আনিয়ার তারার গাঁটি মারে কি আর তো তত্ত্ব মত বেক্ষণ লইলু সন্দেশর কি করি কি কতদিন জাল মাঝি ফসলানোর পরে বন্ধুর গারত বলে গারতের মাঝে আড়ারে আনি 15 জন মানুষের কি নির্যাতন করছে কোন আর তো অনেক নির্যাতন করছে আর নির্যাতন করছে ধরনের নির্যাতন। ফিরে আসা আরেক জেলে মোহাম্মদ আইয়ুবের কাছ থেকে পাওয়া গেল আরও ভয়ঙ্কর তথ্য।
শুধু সিদ্ধ করে কোনো কিছু ছাড়া লবণ মরিচ ছাড়া ওই রকম দিত। ওগুলো না খাইলেও মাত্র আর আমাদের থালে ভাতের তালে না লেলেও মাত্র। আমাদেরকে বলছিল তোমাদের বাংলাদেশের বিজেপির মানে প্রশাসনের অস্ত্রগুলো কীরকম এরকম বলতেছে। তো আমরা বলছি যে আমাদের বিজেপি যেটা আছে ওইটা এক্সপায়ারি, এরকম না, আপনাদের মতো না, এরকম বলছিলাম। অর্থাৎ এই অপহরণের উদ্দেশ্য শুধু আর্থিক লেনদেন নয়, বাংলাদেশের সামরিক কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এ বিষয়ে জানতে আমরা হাজির হই বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামানের সামনে। জেলেরা যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে হয়তো তারা জিজ্ঞাসাবাদ করেছে আমাদের সীমান্তের খোঁজ খবর নেওয়ার জন্য। তবে এটা জিজ্ঞাসাবাদ করে যে খুব বড় কোনো তথ্য তারা পাবে এটা আমি মনে করি না। এই কারণে যে জেলেদের এইসব সম্বন্ধে তাদের জ্ঞান খুব বেশি থাকে না, বেশ সীমিত থাকে, অল্প কিছু হয়তো খোঁজ খবর তাদের কাছে থাকতে পারে।